আসসালামু আলাইকুম। শুরু করছে মাই হাজব্যান্ড উপন্যাসটি। লিখেছেন সালমা শামী। গল্প পাঠে আমি জাহেদ হাসান। পর্ব 12। ধীরে ধীরে প্রহেলের হাতে স্পর্শে কেঁপে উঠছেন আনিয়া। বুক ধড়ফড় করছে। দুহাতের সাহায্যে খামচে ধরল প্রহেলের পিঠের অংশ। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। প্রহেলের বুঝতে পেল। ঠোঁট ছেড়ে বেড়ে বসিয়ে হাতের তর্জনী আঙুল দিয়ে ঠোঁট মুছে দিয়ে ডিপলি কিস করবে বলল, হয়েছে এবার। আমি শুধু তোমাকে চুমু খেয়েছে। ইউ ইডিয়েট। অন্য কাউকে না। তুমি চাইলে আরো অনেকক্ষণ কিস করে প্রমাণ দিতে পারি। আই আই মাইন্ড। আমি মাইন্ড করব না বলেই আনিয়া নিয়ে ওয়াশরুমে চলে যায়। রিহান সাগর প্রায় 8 থেকে 8 গাড়ি জার্নি করে ক্লান্ত হয়ে দুজনেই বাসায় এসে সোফার উপর গায়ের ঘুমন্ত ব্লেজার খুলে বসে পড়ে। বেশ গরম না পড়লেও দুইজনের গা ঘামে ঝরঝর করছে। একজন মেড এগিয়ে এসে দুজনের জন্য শরবত বানিয়ে দেয়। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে পুরোটা গ্লাস খালি করে উপরে নিজের রুমে চলে যায়। হাইওয়ে রাস্তায় দিয়ে ছুটে চলেছে একটা কালো গাড়ি। দেখে মনে হচ্ছে যেন কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তবুও তার কোনো হুঁশ নেই। আজ রাস্তাঘাটে যানবাহন চলাচল কম দেখে বেঁচেও যেতে পারে। অনেকটা পথ অতিক্রম করে অনাকাঙ্ক্ষিত জায়গায় আসতেই গাড়ি থামিয়ে দেয়। রনি ঠোঁটের কোণে বাঁকা এক প্রশান্তি হাসি এনে সামনের দিকে এগিয়ে আসে লোকটার সামনে। হাত মিলিয়ে অট্টহাসিতে ফেটে পড়ে বলে, ওয়েলকাম মিস্টার ইয়া। আমার এরিয়াতে আপনাকে। ইয়াঙ্ক তীক্ষ্ণ চাউনিতে রনিকে দেখে এক নজর দেখে মুখা গম্ভীর কণ্ঠে বলল, থ্যাংক ইউ মিস্টার রনি। বলেই দুজন কালো গাড়িতে বসে নিজের গন্তব্যে খট করে ওয়াশরুমের দরজায় খুলে বেরিয়ে আসে প্রহেলের আনিয়াকে বিছানায় বসিয়ে হাতে তাওয়াল দিয়ে বলে, আমি বের হব, কিছুক্ষণ পর আসবো। মেড এসে তোমাকে কিছু বলবে, চুপচাপ তার সাথে চলে যাবে। আনিয়া ইতস্ত বোধ করে আমতা আমতা করে উত্তর দেয়, আমি আপনার সাথে যাব। প্রহেল তাৎক্ষণিক ছাউনিতে পর্যবেক্ষণ করে শান্ত চোখে ভেজা চুল হাতে দিয়ে সেট করতে করতে উত্তর দেয়, আসো। আমি পকেট নিয়ে ঘুরি তো এখন তোমাকে নিয়ে ঘুরি। চুপচাপ রেডি হয়ে নিচে আসবে। কথাগুলো বলে প্রহেল আনিয়াকে ছোট করে চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে যায়। আনিয়া মুখ বাঁকিয়ে বলে, উনি পকেট নিয়ে ঘুরে না মনে হয়। আমাকে নিয়ে ঘুরলে অসভ্য লোক। মুখ বাঁকিয়ে কথাগুলো বলে আবার নিজের আনমনে হেসে বলল, রাত 10টা 10। দুজন মেয়ে এসে আনিয়াকে সুন্দর করে রেডি করিয়ে দিয়ে আনিয়ার পরনে সাদা রঙের মাঝে এসি এসি করে একটা গাউন তৈরি করে মোট 6,93,999টা হীরা বসানো হয়েছে। মাথার মুকুট যা সম্পূর্ণ ডায়মন্ড দিয়ে তৈরি। হালকা মেকআপ আর গলায় সিম্পল জুয়েলার্স, সব মিলিয়ে চোখ বাঁধানো সুন্দর। দুইজন গার্ড এসে আনিয়াকে সামনে মাথা নত করে দাঁড়ায়। আনিয়া ছোট ছোট পা ফেলে এগিয়ে আসতে আসতে থাকে। তার মনে হচ্ছে সে কোনো রাজকন্যা। অদ্ভুত এক শিহরণ বইয়ে গেল শরীর দিয়ে। আচ্ছা, এই লুকে প্রহেল আনিয়াকে দেখলে কি রিয়াকশন কেমন হবে? বড্ড জানতে ইচ্ছে হলো আনিয়ার। রিসোর্টের বাইরে আসতেই ফুলে ফুলে সাজানো কালো গাড়ির উপরে সাদা গোলাপ দিয়ে সুন্দর করে সাজানো গাড়ি ঠিক দরজার এক একজন গার্ড খোলা দিতেই আনিয়া ভারী গাউন দুহাতে দিয়ে ধরে এগিয়ে যায়, বসে পড়ে। বুকের ভেতর কেমন দুকবুক করছে, মনে হচ্ছে এখনই হার্টবিট বেরিয়ে আসবে। রিহান সাগর গাড়ি রেখে বাইক নিয়ে বের হয়েছে বসুন্ধরার উদ্দেশ্যে। ফ্রি টাইমে ঘোরাঘুরি না করলেও নয়। আর কথা যদি হয় নিরিবিলি জায়গায় এসে বাইক থামিয়ে দেয়। দুজন বাইকের উপর বসে পাশের ছোট একটা চার দোকান থেকে 2 কাপ চা নিয়ে বসে কথা বলতে থাকে। প্রহম হলেও লুডো খেলার মতো জিতলে জয়ী। মানসম্মান প্লাস্টিক সার্জারি করতে দেয়। রিহান হাসে। কিছু বলে আগেই ফোন ফোন বেজে ওঠে কলে। আসে তার গার্লফ্রেন্ড কল দিয়েছে। এই সময় হিনার কল আসা বিরক্ত হলো সাগর। বিরক্তি নিয়েই বলল, মেয়ে কাজের কাজ, ফোনে টিপা ছাড়া আর খাম্বা বেড়ি মানুষ। সাগরকে বিড়বিড় করতে দেখে রিহান কটমট করে বেরিয়ে গেল। খবরদার সাগর, আমার গার্লফ্রেন্ড নিয়ে কিছু বলবি না। চায়ের কাপে চুমুক দিয়ে মুখ বাঁকায় সাগর। খোলা দরজা কোন রকমের চিল্লাচিল্লি নেই। শান্ত পরিবেশ, শীতল হওয়ায় বাতাস বইছে। ঠোঁট নাড়াতে নাড়াতে হিয়ানের দিকে তাকিয়ে গেয়ে উঠে। অ্যাসিড ছুড়লে আকাশপানে ছিঁড়ে পড়ে পৃথিবীতে।
আত্মার হাটে চারিপাশে বিবেক নির্বিকার। বিদ্যুৎ চমকায়, মাটি কাঁপে, রাতের রূপে দিন ফিরে আসে। মানব দানব সবাই হয় অ্যাসিডের শিকার। অ্যাসিড ধরে জিনের মতো ভূতরাও ভয়ে মন্ত্র পড়ত। যন্ত্র তো কথা বলতো, গন্তব্য হারিয়ে যেত। যন্ত্র ধইরা উল্টা কইরা মুখটাও ছিল বুকটা কাটো। সাগরের এই পরিস্থিতিতে এমন গান নির্বাক, বেমানান। ফুলে ফুলে সাজানোর গাড়িটা এক নিস্তব্ধ অন্ধকার জায়গায় থামে। আনিয়া ভয়ে শিউরে ওঠে। ঠিক বোঝা যাচ্ছে না কোন জায়গায়। পানির গর্জন শোনা যাচ্ছে। হঠাৎ অন্ধকারের মাঝে এক হাত এসে দরজায় খুলে দেয় আনিয়া। বেরিয়ে আসে প্রহেল। ঠোঁট বা প্রশান্তির এক হালকা হাসি। হাসি থামিয়ে হাত বাড়িয়ে দেয়। আনিয়া একদৃষ্টে তাকিয়ে আছে। আজ প্রহেল পরনে সাদা শার্ট, কালো ব্লেজার, হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি। ও শরীর থেকে ভেসে আসা মিষ্টি ঘ্রাণ, সেট করা চুলগুলো বাতাসে একটু নড়েচড়ে উঠল। প্রহেল আনিয়ার হাত ধরে শব্দ করেই বলল, 1 2 3। বলার সাথে সাথে লাইট জ্বলে ওঠে। আনিয়া অবাকের পর অবাক। এত সুন্দর সারপ্রাইজ তার জন্য যেন বিশ্বাস হচ্ছে না। প্রহেল আনিয়ার কানে ছোট শুয়ে বলে, ওয়েলকাম মিসেস মাই ছোট ফ্লাওয়ার। আমার জীবনে আসার আমন্ত্রণ জানাই অপরিময় রানীকে। বলেই সামনের দিকে আনিয়ার এক পা দিতেই লাল গোলাপের পাপড়িগুলো লাইটিং করে উঠে। চারো পাশে মানুষ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কেউ তো ক্যামেরায় বন্দি করে রেখেছে সে দৃশ্য। আনিয়ায় যত সামনে এগোচ্ছে তার তত মনে হচ্ছে সে স্বপ্নের রাজ্যে পাড়ি জমাচ্ছে। চারপাশে হাজার রঙের আতশবাজি ফুটছে। রুহেলের আনিয়ার হাত ধরে সামনে বানো হার্ট শেপে আঁকা লাভের মধ্যে গিয়ে পা দিল। আনিয়া এক পা দিতেই আকাশে দ্বিগুণ আতশবাজি ফুটে ওঠে। রুহেল লাভ শেপের ভিতরে ঢুকতেই পুরো লাভ শেপ আগুনের সূক্ষ্মপাত হয়ে ফুলকি বের হতে থাকে, যার দারুণ আর আরো আবেদনময়ী লাগছে। প্রহেল আনিয়ার দিকে তাকিয়ে বলল, প্রহেলের ছোট ফুল। আনিয়া সব কিছু অবাক মনে হচ্ছে। আনিয়া সবকিছু অবাক হয়ে দেখছে। প্রহেলের আনিয়ার হাত নিজের মুঠোয় নিয়ে হাঁটু গেড়ে বসে আনিয়ার সামনে একটা ডায়মন্ডের আংটি ধরে বলে, আমার ছোট্ট ফ্লাওয়ার, আমার জীবনের এক অসমাপ্ত গল্পের প্রাপ্তি হয়ে আসছে। ভালোবাসা জানি না কি, তবে আমার নিস্তব্ধ ফ্লাওয়ারের মাঝে আমি ভালোবাসা পেয়েছি। হ্যাঁ, আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি এই ছোট্ট মেয়েটাকে, আমার ছোট ফ্লাওয়ারকে। উইল ইউ ম্যারি মি ছোট্ট ফ্লাওয়ার? এখানেই শেষ পর্ব 12। খুব শীঘ্রই পর্ব 13 আসবে।